আক্কেল দাঁত কি সত্যিই তুলতে হয়, বা কোন বয়সে আক্কেল দাঁত বেরোয়, বা আক্কেল দাঁত না তোলা ছাড়া অন্য কোনো রাস্তা আছে কিনা, এই প্রশ্নগুলো আমরা আমাদের প্রতিদিনের প্র্যাকটিসে প্রচুর পেশেন্টের থেকে পেয়ে থাকি। তো আমি এর আগে আমার নিজের আক্কেল দাঁত তোলার ভিডিও দিয়ে আমি সবাইকে বলেছিলাম আক্কেল দাঁত যদি বাঁকাভাবে বেরোয় বা কোনো রকম অসুবিধে করে তাহলে তাকে তুলে দেওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। নমস্কার, আমি ডক্টর শম্পা দাস, কনসালটেন্ট ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। আজ এই আক্কেল দাঁত সম্পর্কিত আরো একটি ভিডিও আপনাদের সামনে, তার আগে পেশেন্টের সাথে কথা বলাবো। তো পেশেন্টের কি সমস্যা ছিল ও নিজে মুখে বলুক। আচ্ছা, তোমার নামটা আগে বলো। আমার নাম কেয়া মণ্ডল। বাড়ি? আমার বাড়ি এখানেই আনন্দপুরেই। ঠিক আছে, তো দিদির কাছে আমি আজকে সকালেই এসেছিলাম। আসার পর দিদিকে বললাম যে আমার 5-6 দিন ধরেই প্রায় দাঁতের এখানে ব্যথা। ঠিক আছে, তো আমি নর্মালি জিরোডল এসপি খেয়েছিলাম, যতক্ষণ ব্যথা ব্যাস খেয়েছি, কমে গেছে। ঠিক আছে, তো আজকে দিদির কাছে আমি এসেছিলাম, দিদি আমাকে ওষুধ দিয়েছে, তারপর দিদি সাজেস্ট করেছে যে দাঁতটা তুলতে হবে। ঠিক আছে, তো আমাকে আশেপাশে অনেকেই বলেছে যে না ঠিক আছে, তুই এখানে কেন দেখাচ্ছিস, বাইরে কোথাও যেয়ে দেখা, বাইরে মতলব কি মেদিনীপুরে যেয়ে দেখা, ওখানে ভালো হবে, ওখানে আরো বেটার হবে, এরকম অনেকেই অনেক কিছু বলেছে। তো আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আমি একবার ওষুধ খেয়েছি, এক বেলা ওষুধ খেয়েছি, তারপরে আমি বুঝতে পেরেছি যে আমার ব্যথাটা কতটা চলে গেছে। ঠিক আছে, তো তোমরা সবাই দিদিকে ভরসা করে আসতে পারো দিদির কাছে। ঠিক আছে, এটাই আমার বলার। আচ্ছা, না, আমাকে ভরসা করতে হবে এরকম ব্যাপারটা না, সব ডাক্তার ভালো, আমি কাউকে কখনো খারাপ বলি না। তো যেটা মেইন কথা ছিল, আমি একটু আক্কেল দাঁতটা দেখাবো। আচ্ছা, একটা দাঁতেরই 4টে ছবি আছে। হ্যাঁ, সকালবেলা ও একদমই মুখটা খুলতে পারছিল না, ওর মুখ থেকে শুনলেন অনেকটা ব্যথা কমেছে, মুখটা খুলতে পারছে। এটা হচ্ছে আপার ফার্স্ট মোলার, এইটা সেকেন্ড মোলার, ওই যে সাদাটা দেখা যাচ্ছে এটা বাক্য ভাটেড, গালের দিক করে বেঁকে আছে দেখুন। এই দাঁতগুলোর মুখগুলো নিচের দিকে থাকলেও ওই দাঁতের মুখটা গালের দিকে, ওই যে দেখুন গালের দিকে কতটা বেঁকে আছে, এই দেখুন অন্য দাঁত থেকে কতটা পেছনের দিকে বেঁকে আছে। সকালবেলা আমরা তো এতটা দেখতেই পারছিলাম না। তো এই দাঁতটা আমরা এখন তুলবো। আক্কেল দাঁত 4টে হয়, ডান দিকে ওপরে, ডান দিকে নিচে, বাঁ দিকে ওপরে, বাঁ দিকে নিচে। ওর বাঁ দিকের ওপরেরটা গালের দিক করে বেঁকে আছে। তো আমরা আজকে ওই দাঁতটা তুলবো। আচ্ছা, সকালে তোমার গলা পর্যন্ত ব্যথা করছিল, তাই তো? এখন গলাতে কোনো ব্যথাই নেই, হ্যাঁ। ইভেন আমি হাও করতে পারছি। তুমি তখনই দেখলে যে আমি হাও করতে পারছি না ভালো করে, তো এখন আমি হাঁটাও ভালো করে করতে পারছি, জাস্ট একবার ওষুধ খেয়ে। আচ্ছা, আমরা আজকে দাঁতটা তুলবো। আমরা ওর ইচ্ছেতেই তো ভিডিওটা হয়েছে, আমরা পুরো একদম ফার্স্ট টু লাস্ট পুরো ভিডিওটা করছি, কোথাও কোনো কাট করব না। এটা ওর কাছে স্মৃতি থাক কতক্ষণ লাগে দাঁতটা তুলতে, এবং পুরোটা শেষ হলে আমরা বাকিটা বলছি। আমরা এলেটা দিচ্ছি, প্রথমে আগে ইনজেকশনটা দিয়ে জায়গাটা আমরা অসাড় করব, তারপরে আমরা দাঁতটা তুলবো। আচ্ছা, বড় করে একটু। আর একটু বড় করে, তালুর দিকে একটু বড় করে, হ্যাঁ। আচ্ছা, আমরা এবার দাঁতটা তোলা শুরু করছি। একটু বাঁদিকে। হয়ে গেল? হ্যাঁ, কোন রকম কিন্তু স্কিপ করিনি আমরা। দাঁতটা তো মোটামুটি আমাদের তোলা হয়েই গেছে, একটু স্কিপ করিনি। পেশেন্টের রিয়াকশন তো আপনারা এমনিই দেখতে পেলেন। আচ্ছা, রক্তটা একটু মুছে নিয়ে আমি দাঁতটা দেখাচ্ছি।
ও মা, এত বড়! হ্যাঁ, এই দাঁতটি ওর গালের দিক করে বেঁকে ছিল। তো আমি বললাম আমি কোথাও স্কিপ করব না। কোথাও স্কিপ করেছি? না, একদম না। কোনো স্কিপ করিনি। তোর লেগেছে? একটুও না, আমি বুঝতেই পারিনি। হ্যাঁ, আর কথা বলার দরকার নেই। তো এটাই ছিল পেশেন্টের জেনুইন রিভিউ। কোনো রকম এডিট নেই, মানে বলতে পারেন ওয়ান টাইপ অফ লাইভ। শুধু মাঝখানে আমরা এলে দেওয়ার পর কিছুক্ষণ স্টপ করেছিলাম বলে আমরা ভিডিওটা এরকম ভাবে হয়েছে। তো একদমই ভয় পাওয়ার কিছু নেই। যদি কোনো রকম সমস্যা হয়, আপনি যত অবহেলা করবেন জিনিসটা তত বাড়বে। যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট করাবেন আপনি তত ভালো থাকবেন। কোনো রকম কোনো অসুবিধে হবে না। 2 সেকেন্ড লাগলো মনে হয় দাঁতটা তুলতে। দাঁত তোলা হয়ে গেছে, পেশেন্ট কথাও বলতে পারছে, বাড়িও চলে যাবে। তো আপনারাও যদি এরকম কোনো সমস্যায় ভোগেন, অবহেলা না করে ট্রিটমেন্ট করান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।